বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ সামনে এনে দিয়েছে। যদিও তারা এককভাবে ক্ষমতা দখল করতে পারেনি, তবে ৭০-এর বেশি আসনে জয়লাভ করে নিজেদের শক্তির এক অভাবনীয় নজির গড়ল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী দলগুলি। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেই সবথেকে বেশি দাপট দেখিয়েছে এই কট্টরপন্থী গোষ্ঠী। দক্ষিণবঙ্গ সীমান্ত সংলগ্ন সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ার পাশাপাশি উত্তরবঙ্গের চাঁপাই নবাবগঞ্জ ও রংপুরেও জামাত ও তাদের মিত্রদের জয় জয়কার দেখা গিয়েছে। অতীতে ভারত বিরোধী কট্টরপন্থায় মদত দেওয়ার যে দীর্ঘ ইতিহাস জামাতের রয়েছে, বিশেষ করে খাগড়াগড় বিস্ফোরণের মতো ঘটনার প্রেক্ষাপটে এই শক্তিবৃদ্ধি ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক রাজনীতিতে সুদূরপ্রসারী ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পদ্মাপাড়ের এই রাজনৈতিক বিন্যাস পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত জেলাগুলোর নিরাপত্তার ক্ষেত্রেও বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। এই পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজ্য বিজেপির তরফে বাংলাদেশের নির্বাচনী মানচিত্র তুলে ধরে একে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্ক বার্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, একসময়ের জোটসঙ্গী জামাতকে নিয়ন্ত্রণে রেখে কি তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সাধারণ জনজীবন শান্ত রাখতে পারবে? বিশেষ করে দেশভাগের পর থেকে বারবার ভিটেমাটি হারানো ওপার বাংলার হিন্দুদের কপাল কি এবারেও বদলাবে না? সেই নিয়ে তীব্র উৎকণ্ঠা দানা বাঁধছে। বঙ্গবন্ধু পরবর্তী যুগে খালেদা জিয়া বা এরশাদের আমলে যেভাবে লক্ষ লক্ষ হিন্দুকে উদ্বাস্তু হয়ে এপারে চলে আসতে হয়েছিল, তারেক জিয়ার জমানাতেও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিএনপি নেতৃত্বের কাছে বিশেষ দাবি জানানো হয়েছে। মঞ্চের সদস্য নিহার হালদারের মতে, ৩০০টি আসনের মধ্যে যেখানেই সংখ্যালঘু ভোট বেশি ছিল সেখানেই বিএনপি জয়লাভ করেছে। তাই সরকার গঠনের কারিগর এই সংখ্যালঘুদের কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দেওয়া নতুন সরকারের নৈতিক দায়িত্ব। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে জয়ী বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় কিছুটা পাল্টা সুর চড়িয়েছেন। তার দাবি, আওয়ামী লীগের আমলেই হিন্দুরা ভিটেমাটি ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে হিন্দুদের ওপর কোনো আক্রমণের খবর নেই এবং দেশের নাগরিক হিসেবে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এমন আশ্বাসবাণী শোনালেও সীমান্তের দুই পারেই এখন গভীর উৎকণ্ঠা ও আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে।